বলতে পারেন এটা একটা আত্মঘাতী ভিডিও। এই ভিডিওটা করার জন্য আমি এমন একটা নির্জন স্থানে এসেছি যাতে কেউ আমার ভয়েসটা না শুনে, এবং এই ভিডিওটা পোস্ট করার পরে আমাকে কোনো একটা নির্জন স্থানে বসে থাকতে হবে, হয়তো ফোন অফ করে, নয়তো আমার ফ্যামিলি মেম্বার, আমার আত্মীয় স্বজন, আমার শুভাকাঙ্ক্ষী অনেকেই হয়তো বলবেন যে ভিডিওটা ডিলিট করে দেন। কারণ আমি 4 বছরের অভিজ্ঞতার আলোকে এই প্রাইভেট প্রতিষ্ঠান নিয়ে আপনাদের সাথে কিছু তথ্য দিতে চাচ্ছি। এই প্রাইভেট প্রতিষ্ঠানে বাচ্চা দিবেন কি দিবেন না, আজকে দারুণ একটা অভিজ্ঞতা আপনি নিতে পারবেন। উপরে আল্লাহকে সাক্ষী রেখে আমি আজকে এই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। বিশ্বাস করুন, আমি পরিপূর্ণ আল্লাহর ভয় অন্তরে রেখে আমি কথাগুলো উপস্থাপন করছি। এই প্রাইভেট প্রতিষ্ঠানে যদি প্রথম একটা কথা আপনাদেরকে বলি, যে এই প্রাইভেট প্রতিষ্ঠানে আপনার সন্তানকে দিয়েন না। কিন্তু কারা দিবেন সেই বিষয়টাতে আমি পরে আসব। প্রাইভেট প্রতিষ্ঠানে প্রথমেই আসছি যে আপনি এই প্রাইভেট প্রতিষ্ঠানে বাচ্চা যদি আপনি দেন, কি কি প্রবলেম আপনি ফেস করবেন দেখেন। আপনি যখন বাচ্চাকে প্রাইভেট প্রতিষ্ঠানে দেন, তখন আপনি বালকটা অঙ্ক আপনি খরচ করেন। যে টাকা খরচ করার সময় আপনার একটা টেন্ডেন্সি থাকে যে আমি তো টাকা দিচ্ছি, টাকা দিয়ে সব কিছু কিনে নিচ্ছি। আপনি দেখবেন সবসময় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কি করে, মানে সব ভয়ের মধ্যে থাকে যে আপনার মানসা অনুযায়ী সার্ভিস দিতে চেষ্টা করে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আপনার টেন্ডেন্সি হচ্ছে যে আমি টাকা দিয়ে ক্রয় করছি, কেন আমাকে দিচ্ছে না। অভিভাবকদের টেন্ডেন্সি হচ্ছে যে আমি দিচ্ছি বেশি, পাচ্ছি কম। তাদের টেন্ডেন্সি এরকম অধিকাংশ ক্ষেত্রেই। আর প্রাইভেট প্রতিষ্ঠানের ভেতরে যে স্টাফরা থাকে, সম্মানিত উস্তাদ যারা থাকেন, তাদের টেন্ডেন্সি হচ্ছে যে অভিভাবকদের কাছ থেকে বেশি নিচ্ছে কিন্তু আমাদেরকে কম দিচ্ছে, উনি বড়লোক হইতেছে। দেখুন, মাঝখান থেকে আমি আরেকটা, এটা প্রাসঙ্গিক নাই ভিডিওতে, তারপরে আমি একটু অ্যাড করে দেই। আমি গাড়ি মেনটেন করি, এটা কি প্রতিষ্ঠান করার আগে থেকে নাকি প্রতিষ্ঠান করার পরে? আমি কিন্তু গাড়ি মেনটেন করি এই প্রতিষ্ঠান করার আগে থেকে। আচ্ছা, যে ব্যক্তিটা, আপনারা হয়তো নতুন যারা আমার সাথে কানেক্টেড আছেন হয়তো আগে থেকে জানেন না, তারা তাদের এই নিউজটা জানা দরকার। যেই ব্যক্তিটি জেনারেল ব্যাকগ্রাউন্ডের একজন মানুষ, যিনি নিজে উপার্জন করে জায়গা কিনে ভবন নির্মাণ করতে পারেন, তার কি দিনী শিক্ষা প্রতিষ্ঠান বা এই মাদ্রাসা প্রতিষ্ঠান করে তাকে চলতে হবে? যেই ব্যক্তিটির যোগ্যতা আছে জায়গা কিনে সে ভবন নির্মাণ করে মাদ্রাসা শুরু করে দেওয়ার, সেই ব্যক্তির কি এই যোগ্যতা নাই যে মাদ্রাসা শুরু না করে অন্য কিছু করে আরো ভালো কিছু ফাইন্যান্সিয়াল আরো স্টাবলিশড হওয়ার? তাহলে উনি এই মুখে কেন আসলেন? এখানে এক বাক্যে আপনারা বলতে পারেন যে মানুষের তাকওয়া আছে বা ইসলাম নিয়ে অর্থাৎ কোরআন নিয়ে কাজ করার মানসিকতা আছেন, হয়তো হেদায়েতের একটা নূর আছেন, যে কারণে এই পথে তিনি আসছেন। হয়তোবা অনেকেই যারা নতুন কানেক্টেড হয়েছেন দেখেন, আচ্ছা গাড়ি কি এটা অনেক বড় একটা জিনিস?